টিকটকে ইউজার নেম কিভাবে পরিবর্তন করবেন। তো চাইলে খুব সহজে ইউজার নেম পরিবর্তন করে আপনাদের আইডিটিকে আকর্ষণীয় করতে পারেন। তো আপনাদের টিকটকে যে ইউজার নেমটা রয়েছে জাস্ট এটা খুব সহজে পরিবর্তন করে আপনাদের আকর্ষণীয় ইউজার নেম সেট করতে পারেন এবং যে কেউ এটা সার্চ করলে আপনাদের আইডিটি প্রথমে চলে আসবে। তো টিকটকে ইউজার নেম পরিবর্তন করার জন্য প্রথমত আপনাদের টিকটক অ্যাপসে চলে আসবেন। তো অ্যাপসে চলে আসার পর এখানে সাইড দিয়ে রয়েছে প্রোফাইল অপশন, জাস্ট এই প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন। তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে এডিট প্রোফাইল যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে ইউজার নেমটা পরিবর্তন করার জন্য। তো এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে দেবেন। এরপর এখানে রয়েছে নেম, ইউজার নেম। তো এখানে ইউজার নেমে ক্লিক করলে আপনাদের ইউজার নেমটা সেট করতে পারেন। তো এখান থেকে চাইলে খুব সহজে টিকটক আইডির লিঙ্কটা কপি করতে পারেন। ইউজার নেমের নিচে রয়েছে কপি অপশন, এখানে কপি অপশনে ক্লিক করে টিকটক আইডির লিঙ্কটা কপি করে নিতে পারেন। এখানে ইউজার নেমে আপনি যেটা সেট করবেন জাস্ট এটা লিখে সার্চ করলে প্রথমে আপনার আইডিটা টিকটকে সবাই পেয়ে যাবে। তাই এখানে আকর্ষণীয় কিছু অ্যাড করে রাখতে পারেন আপনার আইডিটা সার্চ র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য। এখানে ইউজার নেমে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যেটা সেট করবেন জাস্ট এটাই আপনাদের সেট হয়ে যাবে এবং এখান থেকে আপনি চেঞ্জ করে যে কোনো কিছু সেট করতে পারেন। এখানে যা সেট করবেন জাস্ট ওইটাই সেট হয়ে যাবে। তো এখানে আপনাদের ক্রিয়েটিভ কিছু সেট করতে হবে যেটা এখন পর্যন্ত কেউ ইউজার নেম সেট করে নাই টিকটকে। তো এখান থেকে ক্রিয়েটিভ কিছু সেট না করলে এরকম আসবে দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, তো এরকম অপশন আসবে। তো এখান থেকে এমন কিছু সেট করতে হবে যেটা এখন পর্যন্ত কেউ ইউজ করে নাই টিকটকে, তাই এটা ইউজ করে দিবেন। তাহলে এখানে সাইড দিয়ে দেখুন যে টিকমার্ক চলে আসবে এবং এখান থেকে টিকমার্ক চলে আসলে আপনি এই ইউজার নেমটি ব্যবহার করতে পারেন। তো টিকমার্ক চলে আসলে উপরের দিকে সেভ অপশন চলে আসবে, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দেবেন এবং রয়েছে নিচের দিকে রয়েছে সেট। তো এখন সেট ইউজার নেম অপশনে ক্লিক করে দেবেন এবং দেখুন যে ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো এখন এটা কপি করতে পারেন এবং যে কাউকে শেয়ার করতে পারেন। তো এখন এই ইউজার নেমটা দেখতে পারেন যে এটা সার্চ করলে যে কেউ আপনাদের আইডিটা প্রথমে চলে আসবে। তো এটা একবার চেঞ্জ করলে আপনি 30 দিন এটা চেঞ্জ করতে পারেন না, এই জন্য আপনি সঠিকভাবে চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ করে নেওয়ার পর এটা লিঙ্কটা কপি করে নিতে পারেন এখান থেকে সহজে এবং ব্যাগে চলে যাবেন। লিঙ্কটা সার্চ করলে আইডিটা প্রথমে চলে আসবে। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন। ফিচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আরো আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এছাড়া ফেসবুক পেজটি ফলো করে রাখুন পরবর্তীতে আরো আকর্ষণীয় ভিডিও পেতে। সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।